রাত্রে আসতে পারবে? উপায় আছে জননী, উপায় আছে। কি উপায় বলো? তুমি এই রাম কদলে ভেলা প্রস্তুত করে তুমি চাঁদের সম্মুখে ভাসি দাও। চাঁদ চাঁদ ওই ভেলা ধরে কিনারায় উঠে পড়বে। বেশ, তাহলে তুমি আমাকে ওই ভেলা দাও। এই নাও মা। তুমি এখন অন্তরালে যাও নে তো। বেশ, তাই যাচ্ছি জননী, তাই যাচ্ছি। ওরে চন্দ্রধর, ওরে অভিমানী পুত্র আমার, তুমি তো আমার দেওয়া পদ্মাসন স্পর্শ করলে না। এই দেখো, আমি তোমার জন্য রাম কদলির ভেলা এনেছি। এই ভেলা ধরে তুমি কিনারায় চলে যাও চাঁদ, কিনারায় চলে যাও। ওরে যাই যাই ভেলা ভেসে যাই রে, ওরে যাই যাই ভেলা ভেসে যাই রে, ওরে চাঁদে বেড়ে প্রাণে বাঁচাতে যাই যাই ভেলা ভেসে যাই রে। ওরে চাঁদে বেড়ে প্রাণে বাঁচাতে যাই যাই ভেলা ভেসে যাই রে। ওরে যা ভেলা তুই ভেসে যা রে, ওরে যা ভেলা তুই ভেসে যা রে। চাঁদে বেনে প্রাণে বাঁচাতে যা ভেলা তুই ভেসে যা রে। আমি যে আর পাচ্ছি না শঙ্কর, এই অগাধে শরীরে আমি আর যে সাঁতার কাটতে পারছি না। আমায় আমায় একটি উপায় করে দাও না শঙ্কর, আমায় একটি। ওই তো ওই তো যেন অদূরে কি একটি ভাসতে ভাসতে আমার দিকে আসে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমার দেবাদেব দেবী মহাদেবী আমার আমার পারাপারের ব্যবস্থার জন্য ওই ওই কিছু না কিছু একটা পাঠিয়েছে। এ কি, এ তো রাম কদলির ভেলা শঙ্কর। আজ তোমার ভক্তকে রাম কদলির ভেলা পাঠিয়েছ। হ্যাঁ, তোমার দেওয়া এই রাম কদলির ভেলা তোমার ভক্ত ধরে সে কিনারায় হবে শঙ্কর, সে যে কিনারায় হবে, সে যে কিনারায় আমি কিনারায় আসলাম, কিন্তু আমি আমি কি দেখছি, আমার আমার গায়ের পশম সব যে নদীতে তলিয়ে গেছে। বলো না শঙ্কর, আমি কেমন করে তুলে উঠে যাব? না না শঙ্কর, না, আমি যাব না। আমি আমি ঘাটের এক ধারে বসে থাকবো, আমি বসে থাকবো। রাত্রি হলে তারপর তারপর আমি কুলে উঠে যাব। ওরে নেতো, নেতো, কোথায় নেতো? কি হলো মা, ডাকলে কি করছো কেন? ওরে নেতো, আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন মা? আমার দেওয়া রাম কদলির ভেলা ধরে চন্দ্রধর কিনারাতে এসেছে, কিন্তু ও যে এখন কোলে উঠতে পারছে না নেতো। কেন জানো তো? ও যে এখন বিবস্ত্র হয়ে গেছে। চলো নেতো, চলো আমরা মা মেয়েতে গিয়ে ওকে বস্ত্র পরিয়ে আসি। মা, তুমি বস্ত্র কোথায় পাবে? বস্ত্র আবার কোথায় পাবো? কোথায় পাবে মা? ওই শ্মশানের সদেহ বস্ত্র আমরা ওকে পরিয়ে আসবো। পরে আসবে? কিন্তু মা, আমরা কি পরিচয় যাব? আমরা সেখানে মা মেয়ের পরিচয়ে যাব না, সেখানে তুমি হবে আমার দিদি আর আমি হব তোমার দিদি। হ্যাঁ, তাই হবে মা, তাই তুমি হবে। অন্যান্য কুলবধূগণকে নিয়ে এগিয়ে যাও আর আমি তোমাদের পশ্চাতে রয়েছি। ঠিক আছে মা, আমি আসি। ও গবি বসনে চাঁদ বেনে ভাসিতেছে জলে, পরাতে সদের কানি গো। ও বিশাখরি চলে, বসনে
দিদি জলের ঘাটে যাবে না? কতখানি তো বেলা উঠে ফেললো। বেশ তাই চলো দিদি, তাই চলো। চলো দিদি, চলো চলো গো দিদি, চলো দিদি মোরা জলের ঘাটে, দিদি জলের ঘাটে, চলো আমি বাড়ি চলি। ওই চল গো দিদি জলের ঘাটে, আর গো জলের ঘাটে, চলো আমি গাঘরি রাখিয়া কুলে, আই গো রাখিয়া কুলে, ঢেলে দুলে নাই বুঝালে। রাখিয়া কুলে, আই গো রাখি কুলে, ঢেলে দুলে যায়। গাগরিতে জল ভরে, আই গো গাগরিতে জল ভরে, ঘরে ফিরে যায়। চল গো দিদি হেলে দুলে, আই গো হেলে দুলে, জলের ঘাটে যায়। ও দিদি কি হয়েছে? চলো দিদি চলো, আমরা আর একটু এগিয়ে যাই। চলো। বেশ তাই চলো দিদি, তাই চলো। কিভাবে যাবে বলো তো? কিভাবে দিদি? বলবো, বলো। তাহলে বলছি শোনো। বলো দিদি। সারি সারি চল গো দিদি, সারি সারি চাল, ওই সারি সারি চল গো দিদি, সারি সারি চাল। কলসি কাকে যমুনাতে যমুনাতে ভরা, ওই কলসি কাকে যমুনাতে আদিবারে জল। ওই সারি সারি চল গো দিদি, সারি সারি চাল। ওই আয় 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 গো দিদি, তোরা জলের ঘাটে যাবি মোরা। ওই আয় 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 গো তোরা, তোরা জলের ঘাটে যাবি যদি। ওই কলসি কাকে যমুনাতে যাবো ভরা জল। ওই কলসি কাকে যমুনাতে আনবি কত জল। সারি সারি চল গো দিদি, সারি সারি চাল। সারি সারি চল গো দিদি, সারি সারি চাল। সারি সারি চল গো দিদি, সারি সারি চাল। ও দিদি কি হয়েছে? দেখো দিদি দেখো, ওই জলের ঘাটে কি একজন বসে আছে না? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি উঠে দিদি। যাও, আরে তুমি বলবে তো, উঠে যাও, আমরা জল নেমে স্নান করে বাড়ি ফিরে যাব। কি গো, তুমি জলের ঘাটে এমন করে বসে আছো কেন গো? আমাকে বলছো? হ্যাঁ গো তোমায় বলছি। কিন্তু কিন্তু তোমরা কারা? আমরা 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 একাই কুলের মতো গো। কি বলে কুলবধূ? হ্যাঁ গো। ওগো কুলবধূ, তোমরা তোমরা অন্য ঘাট হতে জল নিয়ে ফিরে যাও না কেন? কুলবধূ। আমরা রোজ এই ঘাটে স্নান করি, জল নেই বাড়ি ফিরে যাই। এই ঘাট ছাড়া আমরা অন্য ঘাটে যাই না। তুমি উঠে যাও বলছি। না না কুলবধূ, আমি আমি এই ঘাট ছেড়ে উঠতে পারবো না গো তুমি কুলবধূ। উঠতে পারবে না কেন? কি হয়েছে তোমার? কুলবধূ, সে যে লজ্জার কথা তোমরা তোমরা জানতে চেও না কুলবধূ, জানতে চেও না। শোনো বাপু, যত বড় লজ্জার কথা হোক আমাদের কাছে খুলে বলো, আমরা সব সমাধান করে দেব। কুলবধূ, তোমাদের কাছে আমার এই লজ্জার কথা বলতে হবে। হ্যাঁ গো। ওগো কুলবধূ, আমি তুমি আমি যে এখন বিমস্ত্রা। ও দিদি, কি হয়েছে? এই ছড়ার মুখে একটু লজ্জা নেই? না দিদি। আমরা সবাই মিলে ওই ছড়ার মুখটা পুড়িয়ে দিয়ে এসো। বেশ তাই এসো দিদি, তাই এসো। হলো চড়াই মুখ পড়া, লজ্জা কি করে নাই রে মুখে।
বর্দিকে ডাকতে হবে। বেশ, তাই ডাকো দিদি, তাই ডাকো। যাচ্ছি। বর্দি, বর্দি, বলে ও বর্দি। ও বর্দি, দেখো বর্দি দেখো, আমরা খুব সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়েছো গো? ও বর্দি দেখো দেখো, কে একজন জলের ঘাটে বসে আছি, আমরা জল নিতে পারছি না আর স্নানও করতে পারছি না। ও তাই নাকি? হ্যাঁ গো। তোমরা এক কাজ করো, তোমরা আজ অন্য ঘাট থেকে জল নিয়ে ফিরে যাও, আমি দেখছি কেমন। ঠিক আছে, আমি আসছি বর্দি। বেশ, আমি এখন আসি দিদি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। বলি তুমি কে গো? এই জলের ঘাটে কেনই বা বসে রয়েছো? তোমার কি হয়েছে? তুমি আমায় এক এক করে বলো, আমি তোমার সমস্ত কথা শুনতে চাই। ওগো কুলবধূ, আমি সপ্ততরী সাজিয়ে এসেছিলাম বাণিজ্য যাত্রা করতে। তারপর আস্তে আস্তে আসলাম কালীদহ জলে, যখন এসে দেখলাম ঈশানে কোণে মেঘ উঠেছে, আর সেই মেঘ আছড়ে পড়লো আমার ডিঙ্গার উপরে। তারপর কি হলো? মাঝি মালার থেকে কোথায় চলে গেল, আমি তাদের নাগাল খুঁজে পেলাম না। তারপর কি হলো গো? ফাঁসতে ফাঁসতে আমি দেখতে পেলাম এক কদলের মান্ডা। তারপর ওই মান্ডা আসে ধরে আমি কিনারায় আসলাম, কিন্তু এসে দেখলাম আমি যে বিবস্ত্রা। ও তোমার সমস্ত কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তোমার কোনো দৈবের বিড়ম্বনা হয়েছে গো? না। তা না হলে তোমার একখানা তরি ডুবলো, হ্যাঁ। দুখানা ডুবলো, হ্যাঁ। কিন্তু সাতখানা তরি কখনোই তো ডুবে যেতে পারে না বাবু। ওগো কুলবধূ, আমার যে সপ্ততরী যে জলমগ্ন হয়ে গেছে গো কুলবধূ। আমার একটি কথা শুনবি? কথা? আমাদের ওই পাড়াতে না এক মন্দির রয়েছে। মন্দির? সেই মন্দিরে যে যখন যা মানত করে সবার মনোবাসনা পূর্ণ হয়। তুমি সেই মন্দিরে যদি মানত করো না, তুমি যা কিছু হারিয়েছো আবার সব কিছু ফিরে পাবে। মন্দির বলো না কুলবধূ, ওটা দেব না দেবীর মন্দির? সে হলো এক দেবীর মন্দির। দেবীর মন্দির? তবে তবে এটা কোন দেবীর মন্দির? তবে সেই শঙ্কর ঘরণী হর পার্বতী মায়ের মন্দির? তা নয় গো বাবু, তা নয়। তবে এটা সে হলো সেই বিশ্ব প্রসবিনী, বিশ্বপ্রসবিনী অভয় দায়িনী, অভয় দায়িনী জগৎ জননী, জগৎ জননী দেবী পদ্মাবতী। কুলবধূ, চলে যাও, চলে যাও কুলবধূ। ওই চ্যাংড়ি নাম তুমি আমার কর্ণে আর বলো না। চলে যাও, চলে যাও কুলবধূ। বেশ, তাহলে আমি এখান থেকে যাচ্ছি গো বাবু। দাঁড়াও না, দাঁড়াও না কুলবধূ। আবার কি হলো? আমার একটি কথা রাখবে কুলবধূ? কথা? হ্যাঁ কি গো। কথা বলো? আবার বলতে পারো আমার এই লজ্জা কেমন করে আমি নিবারণ করব? ও তাই নাকি? তাহলে বলছি শোনো, বলো। ওই যে অদূরে দেখতে পাচ্ছ দাও দাও করে আগুন জ্বলছে, ওটা কি জানো? তুমি ওটা কি সেই শ্মশান? হ্যাঁ গো বাবু, ওই শ্মশানে গেলে না অনেক সদেহ বস্ত্র পরে রয়েছে, তার মধ্যে থেকে একখানা নিয়ে তুমি তোমার লজ্জা নিবারণ করো। কি বললে, কি বললে কুলবধূ? আমি আমি ওই শ্মশানে সত্য না করে আমি আমার লজ্জা নিবারণ করব? ও দেবাদেব দেব মহাদেব, তুমি কি দূর থেকে শুনতে পাচ্ছ? আজ তোমার ভক্ত চন্দ্রাধিপতি সে শ্মশানের সত্যিও কাটা পড়ে সে তার লজ্জা নিবারণ করবে। তাহলে এখন আমি আসি গো বাবু। দাঁড়াও না কুলবধূ, আবার কি হলো? আমার যে বড্ড শীত, এই শীত নিবারণ করব কি করে? আমায় বলে দাও না কুলবধূ। তাহলে বলি শোনো বাবু, ওই শ্মশানের মধ্যে গেলে না অনেক ছেঁড়া কাঁথা পড়ে রয়েছে, সেই কাঁথার একটা নিয়ে তুমি তোমার শীত নিবারণ করো। বাহ, চমৎকার চমৎকার উপদেশ দিয়েছ কুলবধূ। ওগো কুলবধূ, বলো। দিলে তো লজ্জা নিবারণের জন্য সত্য কানা, শীত নিবারণের জন্য দিয়েছ ছেঁড়া গাথা। আমার যে বড্ড ক্ষুধা, এই ক্ষুধা কেমন করে নিবারণ করব? আমায় একটি উপায় বলে যাও না। তাহলে বলি শোনো বাবু, ওই শ্মশানের মধ্যে গেলে না অনেক ছেঁড়া বালিশ পড়ে রয়েছে,
সেই বালিশের তুলোগুলো বের করে দিয়ে তাকে ছোলা বানিয়ে এই নগরে নগরে বিক্রি করলে না তুমি অনেক চাল ডাল পয়সা পাবে, আর সেগুলো দিয়ে তুমি তোমার উদরের জ্বালা পরিপূর্ণ করো। বেশ, তাই হোক কুলবধূ, তাই হোক। আমি তোমারই কথা মতো আমি আমি ছুটে যাবো এই মহা শ্মশানে। তাহলে এখন আমি আসি গো বাবু। এসো। আর যাওয়ার আগে তোমায় একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। কি কথা? তোমার প্রাণ থাকতে হ্যাঁ। তুমি কোনোদিনও ওই দেবী পদ্মাবতীর নাম স্মরণ করতে ভুলো না। না, জীবনে কোনোদিনও না। না, জীবনে কোনোদিনও না। না। চলে যাও, চলে যাও কুলবধূ, ওই নাম আর তুমি উচ্চারণ করো না। যেই পিশাচিনী চ্যাংমুড়িকানি আমার ছয় ছয় পুত্র করেছে হরণ, রক্ষা কবচ মোর মোর কেড়ে নিয়েছে, আর তোর নাম তুমি আমার কাছে উচ্চারণ করছো। এই তো কুলবধূগণ সবই এক এক করে চলে গেছে। না না না, আমি আমি আর দেরি করবো না। আমি আমি এই মুহূর্তে ছুটে যাব ওই মহা শ্মশানের দিকে।